আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন সকল গ্রাহক, প্রিপেইড গ্রাহক যারা বিভিন্ন সময় টাকা রিচার্জ করেন কিন্তু টোকেন পান না এবং সমস্যায় ভোগেন, টাকা রিচার্জ করতে পারেন না মিটারে, অথবা সিকোয়েন্স মিসিং দেখা যায় আপনি আপনার টোকেনটির কারণে বাসায় বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন পান না, এবং সেই ক্ষেত্রে আপনি যেটা করেন, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। তো অনেক সময় রাত্রিবেলা রিচার্জ করেছেন কিন্তু টোকেন পাননি, যার কারণে আপনার বিদ্যুৎবিহীন থাকতে হয়। আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমেই সেই ভোগান্তি থেকে নিজেই মুক্তি পাবেন। তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে লিখবেন ওয়েস্ট জোন প্রিপেইড। অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হলো এই অ্যাপসে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওপেন করে নিলাম আমরা। আমি প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে যে আমার নামটা লিখতে হবে, সেটা যে কোনো ব্যক্তির নামই লিখতে পারি। আমি একটা নাম দিলাম, আদিল আহমেদ। এরপরে আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো আপনার একটা মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম। এরপর আপনার অ্যাড্রেস, আমি খুলনা দিলাম অ্যাড্রেস, এবং যে নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেটি মনে রাখবেন, কারণ লগ ইন করার সময় আপনার এই নাম্বারটি লাগবে। তাহলে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এরকম মেসেজ আসবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে। এরপর আপনি লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে মিটারের তথ্যটি দেখতে চাচ্ছেন সেই মিটারের তথ্য দেখার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন, এবং প্লাস বাটনে ক্লিক করার পর আপনার যেটা প্রথম কাজ, এইখানে সেই মিটার নাম্বারটা আপনার দিতে হবে, যে মিটারের ডাটাগুলো আপনি দেখতে চাচ্ছেন। এখন আমি একটা মিটার নাম্বার এখানে প্রবেশ করাচ্ছি। নর্মালি আমাদের মিটার নাম্বারগুলো হয় 11 ডিজিটের, এবং কোনো কোনো ক্ষেত্রে 12 ডিজিটেরও থাকে, কিন্তু আপনি যদি 11 ডিজিটের হয় সেই ক্ষেত্রে সামনে একটি শূন্য অ্যাড করে নেবেন। আর যদি দেখা যাচ্ছে যে না, আপনার মিটার নাম্বারটি 12 ডিজিটের, আপনি ফুল ডিজিটে বসায় দিলে আপনার সেই মিটার নাম্বারটি ওখানে হয়ে যাবে। তো আমি একটা মিটার নাম্বার আমি মিটার নাম্বারটি বসিয়ে দিলাম এখানে। নর্মালি ক্ষেত্রে দেখবেন আপনাদের সামনে জিরোটা হয়তো থাকতে নাও পারে, 11 ডিজিট হতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি প্রসিড দিই, এটা ইরোর আসবে একটি, এবং সেক্ষেত্রে বলবে 12 ডিজিট দেওয়ার জন্য। আমি সামনে একটি শূন্য বসিয়ে দিলাম এখানে। এবার যদি প্রসিড দেই, দেখবেন এই মিটারটি আমার এখানে অ্যাড হয়ে গেছে, যেমন নাম শো করতেছে এখানে। আমি নামের উপর ক্লিক করলে এই গ্রাহকের সমস্ত যে ডাটাবেজ, সেই ডাটাবেজটি এখানে চলে আসবে। সেই ডাটাবেজে আমি এই গ্রাহকের নাম, ঠিকানা, মিটার নাম্বার, কতটুকু লোড নেওয়া আছে, এবং সে কোন ট্যারিফের গ্রাহক সেটি দেখতে পারবো। এছাড়াও তার যদি ইমেল অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম, এনআইডি কার্ড, সে সবগুলো দেওয়া থাকে, সবগুলো আপনি দেখতে পারবেন। এরপরে কোন অফিসের আওতায় আপনি আছেন, বা এই গ্রাহকটি কোন অফিসের আওতায়, সে অফিসের নাম এবং অ্যাড্রেস, তার সাথে সে কোন ফিডারের গ্রাহক সেটি শো করবে। এবার রিচার্জ, এখানে যেটা দেখতে পাবেন আপনি সর্বশেষ 5টি অথবা 7টি আপনি টোকেন দেখতে পারবেন, অথবা এর বেশি দেখাতে পারে, সেটা ডিটেলস সহকারে। যেমন 16 তারিখের একটা রিচার্জ আছে এখানে 500 টাকা। আমরা অফিসে যেভাবে টোকেনটি দেখতে পাই সেভাবে এখানে আপনি দেখতে পারবেন, এবং এখানে ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে। এখন আপনি যদি চান যে না, আমি সকল টোকেন শুধু দেখব এবং সিরিয়াল নাম্বার সহ, এখানে টোকেনে ক্লিক করলে আপনি ডেট, সিরিয়াল নাম্বার এবং সেই টোকেন নাম্বারটা এখানে পেয়ে যাবেন। সিরিয়াল দেখে আপনার যদি কোনো টোকেন মিসিং থাকে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং অনেক সময় অফিস থেকে বিভিন্ন ধরনের টোকেন প্রদান করা হয়, শুধুমাত্র রিচার্জের টোকেনগুলো এই অ্যাপসের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি এখন হতে আপনি আপনার
যে কোনো মিটারে টাকা রিচার্জ করার পর আপনি নিজের মিটারের সকল তথ্য দেখতে পারবেন এবং অন্যকেও সাহায্য করতে পারবেন। এছাড়া আরেকটি অপশন আছে, এখানে আপনি চাইলে অনেকগুলো মিটার অ্যাড করতে পারেন এবং কোনোটি ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট মিটার অপশনে যে সেই মিটারটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই আপনি ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান শুধু টোকেন দেখতে যাচ্ছেন কারো, সেই ক্ষেত্রে সার্চ টোকেনে ক্লিক করবেন। এখানে যে মিটারে টোকেনটি দেখতে যাচ্ছেন সেই মিটার নাম্বারটি বসিয়ে সার্চে ক্লিক করলেই সর্বশেষ টোকেনগুলো আপনার এখানে চলে আসবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিওটিকে অনেক কাজে লাগবে। নিজে শিখুন এবং অন্যকে শেখাবেন, যাতে করে আপনার ভোগান্তি কম হয় এবং নির্বিচ্ছিন্নভাবে আপনি আপনার বিদ্যুৎ সংযোগটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।